ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে বাংলার পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফ দাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হস্য। তাকে দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। বাঁদরের দল, এটা কে ছুঁড়েছে? কে হলো? কথা কানে গেল না? ভালোই ভালোই বলবি, না সব কটাকেই পিতের খেলা দেখাতে হবে? কিরে বল হতভাগা। না মানে মাস্টার মশাই। মানেটা কি? ও বাবা গো, ও মা, ছেড়ে দিন, ছেড়ে দিন। বল পোঁটলাটা কে ফেলেছে? আগে ভোলা মাস্টার মশাই। ভোলা, উঠে আয়। বই খাতা নিয়ে মশকরা হচ্ছে। বাবা গো, মা গো, পায়ে পড়ে পণ্ডিত মশাই, আর কখনো এরকম হবে না। হবে না, হবে না। না নে, ছেড়ে দিলাম। নে, ছেড়ে দিয়েছি। যা এবার কান ধরে বক হয়ে দাঁড়া। পান নামিয়েছিস কি আবার বেতের ঘা? দেবকুলে যমের সাথে আমাদের নরকুলে এই শিবনাথ পণ্ডিতের তুলনা করা চলে, এবং তাদের সদা সর্বদা কামনা ছিল যে দেবালয়ে গমন করতে তিনি যেন অধিক বিলম্ব না করেন, আর তারা যাতে তার হাত থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। কারণে অকারণে ছাত্রগণকে প্রহারের পাশাপাশি তিনি আর একটি মহান কার্য করতেন, সেটি হলো নাম প্রদান। আশু স্কুলের 3য় শ্রেণীর 2য় বিভাগের সর্বাপেক্ষা কনিষ্ঠ ছেলে। সুশীল সুবোধ ছেলেটি বড় লাজু, লেখাপড়াতেও সে যথেষ্ট ভালো। আমাদের শিবনাথ পণ্ডিত এই ছেলেটির নাম দিলেন গিন্নি। কিন্তু কেন এই নাম হলো সে বেশ কিছুদিন আগের কথা। গ্রহণ উপলক্ষে স্কুলে ছুটি ছিল। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টি আর পড়বার সময় পেল না, তো মনে হচ্ছে সৃষ্টি ধ্বংস করে দেবে। দাদা, আজ তো তোর স্কুলের ছুটি আছে, আমার সাথে খেলবি? কি খেলবি বল? চ তবে পুতুলের বিয়ে দি। হ্যাঁ চ, দারুণ মজা হবে। চ রোয়াকে যাই। দাদা, পুতুলদের তো বরকনের সাজ পরানো হয়ে গেছে, এবার বিয়ের অপেক্ষা। কিন্তু বিয়ে দিতে গেলে তো পুরুত লাগবে। পুরুত পাবি কোথায়? দূর দূর দূর, জঘন্য বৃষ্টি, থামার নামই নেই। দাদা, ওই দেখ একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে পুরুত ঠাকুর হতে বলবো? হ্যাঁ হ্যাঁ, বেশ হয়। এই, তুমি আমাদের বোনের বিয়ের পুরুত হবে? এ বাবা, পণ্ডিত মশাই! কিরে, তারপর এই গল্প তোদের কেমন লাগলো? দারুণ পণ্ডিত মশাই। আর তাই আজ থেকে আমি আশুর নতুন নামকরণ করলাম গিন্নি। গিন্নি 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 গিন্নি। তারপর থেকেই সারা স্কুলে আশুর নতুন নাম হলো গিন্নি। গহন এক বন, সেই বন বিরাট বিরাট গাছ দিয়ে ঢাকা, আর বনের আনাচে কানাচে বিভিন্ন জীবজন্তুর বাস। সেখানে সর্বদাই চলেছে দুর্বলের উপর সবলের শক্তি প্রয়োগ। কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও আছে। তেমনি এক ঘটনার সূত্রপাত এই বনের মধ্যে। গাছের ছায়ায় বিশ্রামে আসীন এক বিরাটাকার হাতি আর পশুরাজ সিংহ। গাছের ডালে বসে একটি কাক, আর ঝোপের পাশে আড়ালে একটি ছোট্ট খরগোশ। পতুরাত, আজ বেশ খাওয়া বইছে, তাই না? পতুরাত, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আপনি কি কোনো বিশেষ ব্যাপারে চিন্তিত নাকি? না, ভাবছি। কি ভাবছেন পশুরাজ? তখন থেকে দেখছি
তোমার ওই বিশাল কুলোর মতো কান দুটো নাড়িয়ে চলেছ। তাই ভাবছি ভর দুপুরে পেট ভরে খাওয়া দাওয়ার পর মৃদু হাওয়া গাছের বসে চুপচাপ কোথায় বিশ্রাম করবে, তা না ক্রমাগত কানে কসর দেখাচ্ছ। বলি ব্যাপারটা কি হে? সামান্য, অতি সামান্য পশুরাজ। আপনি শুনলে তো হয় হেসেই ফেলবেন। আরে বাবা, কি ব্যাপারটা বলোই না। না, সে কথা রাজাধিরাজকে বলা সাজে না হুজুর। তুমি কিন্তু বনের রাজার কথা অবাধ্য হচ্ছ। অপরাধ নেবেন না হুজুর, আসলে মাছির জন্যেই কান নাড়াচ্ছি। মাছি? কি বলছো হে? মাছি? আগে হ্যাঁ হুজুর। ওয়ে, খোলসা করে বলো তো হে। আগে আজ থেকে বছর 3 আগে একবার আমার কানে মাছি ঢুকে গিয়েছিল। ঈশ্বর করুন এমন শাস্তি যেন পরম শত্রু না হয়। হুজুর কি বলবো, তখন আমার পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। অসহ্য কান আর মাথার যন্ত্রণায় প্রায় অর্ধমিত হয়ে পড়েছিলাম। তারপর মাছিটা মরে যাওয়ায় সে যাত্রায় আমি বাঁচি। তাই নাকি? হ্যাঁ পশুরা, তারপর থেকেই আমি বসে থাকলেও কান নাড়িয়ে চলি, যাতে মাছি আর কানে ঢুকতে না পারে। বড় কি হে, কি শুনছি? এত বড় হাতি কিনা তুজকে মাছির ভয়ে কান নাড়িয়ে চলে? তোর আবার ফোড়ন কাটা কেন? তোর তো আর কান নেই, তুই আর কি বুঝবি? সিংহ গম্ভীর হয়ে যায় ও তারপর কাউকে কিছু না বলে গভীর বনের দিকে অগ্রসর হয়। খরগোশ ঝোপের পাশ থেকে এতক্ষণ সব শুনছিল, তখন খোলা জায়গায় বেরিয়ে আসে। জানো, বহু বড় প্রাণীর প্রাণেই কখনো কখনো ছোট প্রাণীর সম্পর্কে অদ্ভুত ভাবে ভীতির সৃষ্টি হয়। তা যা বলেছিস খরগোশ ভাইয়া। দেখ, আমি সোজা মনে পশুরাজকে কিছু বলেছি বলে ঘটনাটাকে সার্বজনীন করে দিস না তা বলি। এই যে পশুরাজ, উনি কি আর কাউকে ভয় করতে পারেন? ঠক বাঁচতে গাঁ উজাড় মানে 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 বনের রাজা হলে কি হবে? পশুরাজেরও ওই একই রকম ভয় আছে, তাই নাকি? তা কাকে ভয় পান পশুরাজ? মোরগকে গো, মোরগকে ভয় পান। উফ, ভুলেই বলুন না। আজ থেকে বছর খানেক আগে হেমন্তকালের এক ভোর, রাতের অন্ধকারে চাদর ছিঁড়ে দিনের আলো সবে দেখা দিয়েছে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছি, হঠাৎ দেখি দূরে এক গাছের উল্টো দিকে একটা হরিণ, আর খানিকটা দূরে একটা গাছের আড়ালে পশুরাজ সিংহ। পশুরাজ একাগ্রতা চিত্রে হরিণটিকে লক্ষ্য করছেন আক্রমণ করার উদ্দেশ্যে। দুজনের মধ্যে দূরত্ব প্রায় 100 মিটার। পশুরাজ উদ্গ্রীব হয়ে হরিণটিকে শিকার করার জন্য পশুরাজ আক্রমণ করতে যাবেন। ঠিক এমন সময় আমার পাশের গাছের তলায় ঝোপ থেকে মোরগ ডাক, আর সঙ্গে সঙ্গে হরিণটিও আওয়াজে চমকে উঠে একেবারে জঙ্গলের ভেতর। ব্যাস, পশুরাজের শিকার গেল ফসকে। পশুরাজ তো রেগে আগুন। তারপর আর কি, ওই মোরগের ডাককে পশুরাজ তারপর থেকেই বড় ভয় করে চলেন। ওই জব্বর ডাকের জন্যই তো পশুরাজের এত স্বাদের শিকার ফসকে গেল। বুঝেছি এইবার, সেই জন্যই মাটির কথা শুনে পশুরাজ অমন ভাবে চলে গেলেন। বনের রাজা হয়েও পশুরাজ তাহলে ক্ষুদ্র মোরগকে ডরান? কি বলছো ভাই? ডরান মানে শিকার করবার আগে সর্বদা দেখে নেন আশেপাশে কোথাও মোরগ আছে কি না। লুসি, খুশি, খাবে এসো। নাও, খেয়ে নাও। পুঁটির মাছটা যেন একটু বড় বলে মনে হচ্ছে। এটা এটা কি হলো? তাদের মাছের টুকরোটা বড় ছিল। তাতে কি হলো? তুই এতটুকু প্রাণী অত বড় মাছটা খেয়ে যদি তো শরীর খারাপ করে, তাই
আমি ওটা নিলাম, আর তোকে এই ছোট টুকরোটা দিলাম। ওই দেখো আন্টি তোর জন্য চিকেন কাবাব নিয়ে আসছে। লুসি, পুষি, কি হচ্ছে তোমাদের? আপনি আমাকে মাছের একটা বড় টুকরো দিয়েছেন বলে লুসি আমাকে মারতে চাইছে। ছি, লুসি! না মানে 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 আর কি, ওই আর কি। পেট যদি এরকম বেয়াদবি দেখি তো মেরে তোমার পেট ভেঙে দেবো। আচ্ছা শোনো, আমি এখন একটু মার্কেটে যাচ্ছি, ঘর বাড়ি ঠিক মতন পাহারা দিও। আচ্ছা। হ্যালো 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 টম, টম তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। হাই, হ্যালো, গুড ইভিনিং লুসি। গুড মর্নিং, গুড ইভিনিং। এসো এসো, সব মার্কেট নেই, চলো চলো। আজকে সকালে মিলে সবাই মিলে একটা পার্টি করি। তাই চলো তাই চলো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যালো আন্টি। হোয়াট? এত বড় সাহস! আমি এক্ষুনি যাই। লুসি! एक पल का जीना फिर तो है जाना। ফের যদি এই হুচ্ছতে দেখি তাহলে এবার তোমাকে মেরেই ফেলবো। পিকনিক পার্টির টক ঝাল রান্না কেমন লাগলো লুসি? হজম হতে না ঝাড়া 3 দিন লাগবে। এবারের গল্প ঘটকালি। দামা একটু হেঁটে দেখাও তো। এ তো দেখি মেয়ে ঘোড়া। ছি 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 ছি, আপনি মশাই আমাদের ঘোড়া মেয়ে গোচাচ্ছিলেন? না মানে মেয়ে খুব কাজের। দূর মশাই, ওসব বাজে কথা রাখুন তো। জেনে শুনে কে আপনার ঘোড়া মেয়েকে ঘরের বউ করবে? হ্যাঁ, এই চলো সব, চলো 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 চলো। হ্যাঁ চলো 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 চলো। না, এবারেও বোধহয় হলো না। কি গো দাদা, পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয়েছে? না না, সেই এক কথা, মেয়ে খোড়া। তা সত্যি, খোঁড়া মেয়েকে কে বিয়ে করবে? ভাই গোপাল, আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এবারে তুমি বরং একটু চেষ্টা করো, যাতে বিয়েটা অন্তত একটু তাড়াতাড়ি হয়। কিন্তু কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, ঘটক বিদায়ের সময় তোমার 2 হাত একেবারে ভরিয়ে দেব। আচ্ছা, এত করে যখন বলছেন তখন দেখি। দেখুন সরকার মশাই, সবই বুঝলাম, বড় বাড়ি, সচ্ছল পরিবার, মেয়ে আমাদের দুধে ভাতেই থাকবে, এ কথা সত্যি, কিন্তু কানা ছেলের সাথে কেউ কখনো মেয়ের বিয়ে দেয়? চলো হে, চলো চলো। হ্যাঁ চলো দাদা। হতভাগা ছেলে, তোর আর জীবনেও বিয়ে হবে না। ওকে বকাঝকা না করে তুমি বরং একবার গোপাল কর্তার সাথে দেখা করো। তাই করতে হবে দেখছি। সে কি বলো কি গো, খুঁড়া মেয়ে, তবে তো বিয়ে হওয়া খুব মুশকিল। তাই তো ভাবছি। গোপাল, একটা বড় সমস্যায় পড়েছি গো। কি সমস্যা? ছেলের বিয়ের সমস্যা।
সব ভালো ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ একটাই, ছেলে কানা। উপযুক্ত ঘটক বিদায় পেলে আমি ও কানা ছেলের ভালো ঘরেই বিয়ে দেব। বেশ, দেব ঘটক বিদায়। তাহলে আপনি নিশ্চিন্ত মনে ঘরে গিয়ে বিয়ে তোড়জোড় করুন, সম্বন্ধ এই এলো বলে। বেশ, তাহলে আমি যাই। গিন্নি, কানা বরের সাথে খোঁড়া বউ কেমন মানাবে বলো তো? একেবারে রাজ্যটক। কি গো, তোমার কানা ছেলে আর খোড়া মেয়ের ঘটকালি কত দূর এগোলো? সামনের ফাল্গুনেই বিয়ে। বলি ছেলে মেয়ে দুপক্ষেরই পছন্দ হয়েছে তো? সে দর্শন একেবারে ছাদ না তলাতেই হবে। ও বাবা, জামাই যে আর লজ্জায় মুখই তুলে না। দেখো বউ পছন্দ হয় কিনা। এ বাবা, বর যে কানা। কানা, এই বর কানা, কানা, এই কানা, কানা, কানা। সত্যি গোপাল, আমার কানা ছেলের এমন সর্বাঙ্গীন সুন্দর বউ জোগাড় করেছ। এই নাও ঘটক বিদায়। সত্যি গোপাল, তুমি যে আমার খোড়া মেয়েটার এত ভালো ঘরে বিয়ে দিলে, তার জন্য এই নাও তোমার ঘটক বিদায়। তুমি গোপালকে যে ঘটক বিদায় দিলে, বলি পাত্র যে কানা, সে খবর রেখেছো? পাত্র কানা হলে কি হবে, এ একেবারে রাজ্যটো। কিরকম? কানা বরের খোঁড়া বউ। কি বলেন সব? বোচা, আমাদের এই নতুন পোস্ট অফিসটা খুব সুন্দর হয়েছে, তাই না? সত্যি ভোঁদাদা। নে বোচা, তাড়াতাড়ি কর। ঠিক আছে ভোঁদাদা, যত তাড়াতাড়ি সম্ভব আমি চিঠিগুলিতে ছাপ মেরে দিই। ভোঁদা, তোর একজন খদ্দের এসেছে। ওরে বাবারে, মারে আমি গেলাম রে। কি দাদা, এভাবে কেউ পায়ে পড়ে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে? নেই তো। আরে ভোদা, সমস্ত ডাক বাক্স ঘুরে ঘুরে তোর এই অবস্থা হয়েছে। আমি বরং ডাক বাক্সটাই তোর কাছে এনে দিলাম। এই নে। দাদা, এটা তুলে নে বলছি। এবার কিছু চিঠি এই ডাকে পেলি। আমার মুখটা গেল, শিগগিরি সব বন্ধ কর। এবার আমি এখানকার পোস্টমাস্টার। আপনি কি কিছু ডাক টিকিট কিনতে চান? না না, আমার কাছে কিনে কোনো পয়সা নেই। কোনো চিন্তা নেই খোদা, আমি তোকে বিনে পয়সায় কালির ছাপ দেওয়া টিকিট দিচ্ছি। এই না দা, ভালো হবে না, ভালো হবে না কিন্তু বললাম। এই দাদা, কি করছিস? কি থাম এবার, থাম বলছি। খোদা, এই ছাপ তোকে দূর দেশে নিয়ে আবার ফেরত দিয়ে যাবে। ওরে বাবারে, আমার চোখ। কথাটা যেন পিসে মশাইয়ের কানে না যায়। আগে ডাকের ছাপগুলো সাফাই করে তারপর তোর মজা দেখাচ্ছি। আপনি যে এই প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন, তার কি হলো মশাই? এই তেমন কিছু না, মানে এই তৃতীয় পুরস্কার পেয়েছি আর কি। বাহ 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 বাহ, তা বেশ ভালো খবর তো। আপনি তো দেখছি বিশেষ ভাগ্যবান। তা চেকটা কবে পাচ্ছেন, কিছু জানিয়েছে ওরা? বললো তো কাল সকালের ডাকে চেক পেয়ে যাব, দেখা যাক। ও বাবা, তার মানে পিসেমশাই কাল সকালে একটা চেক পাচ্ছে। দারুণ একটা বুদ্ধিমত্তা এসেছে। আমি এই লিটার বক্সে ফেলি। ওটা কিসের চিঠি ফেলছিস রে ভোদা? তুই যে শয়তানি করে কাল আমাদের
পোস্ট অফিস নষ্ট করে দিয়েছিস, তারপর আমাকে দৈহিক নির্যাতন করেছিস, সেই সব কথা আমি পিছামশাইকে লিখে জানিয়েছি। কি বলছিস ভোদা? চিঠিটা আমাকে এক্ষুনি দে বলছি। বাবা, কি করে দেব? এটাকে ভেতরে ফেলে দিয়েছি। কাল সকালে চিঠিটা যখন পিছামশাইয়ের ঘরে পিয়ন পৌঁছে দেবে, সেখান থেকেই নয় নিস। এখন আর কিছু করার নেই রে হাদা। ও তো ঠিকই বলছে। পিসে মশাই যদি এই কথাগুলো জানতে পারে, তাহলে তো আমার পিটিয়ে পরোটা বানাবে। হাদা রে, কেমন পদে ফেলেছি যে এখন আমায় কিছুই। এই ভোদার সেই চিঠিটা মনে হয় এলো। পিসে মশাই দেখার আগেই এটা সরিয়ে ফেলতে হবে। এটা একটা ব্যবস্থা করতে হবে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? মানে না, মানে আমি। আচ্ছা শোন, আমার কোনো চিঠি এসেছে? চিঠি? মানে চিঠি না তো, চিঠি না তো। এখনো এলো না? এই, তুই হাতের পেছনে ওটা কি লুকোচ্ছিস রে? না মানে সত্যি বলছি পিসে মশাই, কিছু কিছু না। এই এখানে কিছু জঞ্জাল পড়েছিল, সেটা। জঞ্জাল এখানে? না না না, দেখি দেখি, দেখা দেখা। কি এই যে চেক, আমার চেক। তোর এত বড় সাহস, তুই আমার চেকটা ছিঁড়েছিস? না না, মানে পিসে মশাই, পালাই। আমার এই লটারির চেকটা পেতে না জানি আবার কতদিন সময় লাগবে। হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া বলছি। না না, সত্যি বলছি, আমি চেক নিয়ে কিছুই জানি না। বুঝলি রে পচা, একটা ভুয়ো চিঠি, আর তাতেই হাদা ঘাবড়ে গিয়ে কি করলো দেখতেই পাচ্ছিস। চল আমরা আবার নতুন পোস্ট অফিস বানাই, আদার সেখানে আসার সাহস পাবে না। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids